কেশপুরে সিপিএম এর এজেন্টকে বসতে বাধা ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নং অঞ্চলের ২৯ নং খেতুয়া বুথে। পাশাপাশি খেতুয়া পার্টি অফিসের বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভেতরে আটকে রয়েছে ৪ জন এজেন্ট, তারা যেতে পারছে না পোলিং বুথে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। খেতুয়া পার্টি অফিসে সিপিএম এজেন্টদের আটকে রাখা ও বসতে না দেওয়ার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা। তার বক্তব্য, রাজ্যের মানুষ উন্নয়নের সাথে আছে, এখানকার মানুষ সিপিএমকে প্রত্যাখ্যান করেছেন। আমাদের অভিযোগ মূলত আমাদের আজকে পার্টির এজেন্ট পক্ষ থেকে এজেন্ট থাকার জন্য আমরা কালকে রাত্রিতে অফিসে ছিলাম, তার প্রস্তুতি নিচ্ছিলাম এজেন্ট থাকার জন্য। তখন রাত্রি ৯টার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী, গুন্ডা বাহিনী সহ প্রায় ৭০-৮০ জন লোক আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ির লোকেদেরকে ধমক চমক এবং আমাদের পার্টি অফিস চত্বর ঘেরাও করে রেখেছিল। তারপরে কিছুক্ষণ পর আমরা বারে আনন্দপুর থানার ওসি এবং এই ঘাটাল থানার যে আইপিএস অফিসার আছে তাকেও আমরা, ঘাটাল মানে লোকসভার যে আইপিএস অফিসার আছে তাকেও বারে ফোন করার পর রেসপন্স কোনোভাবে পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটু কমপ্লেন করার পরে রেসপন্স কিছুটা পেয়েছিলাম। আধ ঘন্টার মতো পুলিশ স্টে করে তারপর এখান থেকে চলে যায়। তার পরবর্তীক্ষণেই দেখি তৃণমূলের আবার গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়, যাতে আমরা না এজেন্ট বসতে পারি। এখন বাইরে বেরোতে পারছি না, তালা ঝুলিয়ে নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম সৌভিক পাঞ্জা। অভিযোগ, সকালবেলা আমি পার্টির পক্ষ থেকে এজেন্ট বসতে যাই, আমরা কমরেডরা আমার সঙ্গে যাই। সেখানে নাম্বার দুটো কোন জায়গায়? আমার হচ্ছে খেতুয়া বুথ নম্বর ২৯। রাস্তাতে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের আটকায়। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারা বলে গায়ের জোরে আমরা বসতে দেবো না, আমরা ক্ষমতাতে আছি। আমরা বললাম ভোট লুট করতে দেবো না, প্রয়োজন হলে আমরা জোর করেই বসবো। সঙ্গে সঙ্গে ওরা গোটা অঞ্চল থেকে ওদের গুন্ডা বাহিনীদের ডাকে। গুনা নায়ক মহারাজপুর, পোকা আচার্য রানিয়র, গৌতম আচার্য ওরফে পোকা, আচ্ছা সফি, হচ্ছে ডাকনামটা সফি, ভালো নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, কালগেড়া। একটা পুরো টিম যে হাজির হয়ে যায়। অন্য বুথের লোক আজকের দিনে এই বুথে আসা উচিত না, এটা জানি, এতদিন পর্যন্ত। কিন্তু আজকে দেখলাম অন্য ছবি, সঙ্গে সঙ্গে তারা গিয়ে চ্যালেঞ্জ করে। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আমরা আমাদের বাধা দিয়ে ফিরিয়ে দেয় এখান থেকে। পুলিশ বা ইলেকশন কমিশনে কেউ নেই। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি, কোনো রেসপন্স নেই। কাল থেকে আপনি দেখছেন, বাইক বাহিনী ঘুরছে, কাল থেকে দেখছেন এই যে অফিস চাবি দেওয়া করে আছে, আমার কমরেডরা যেতে পারছে না, যারা গেছে তারা বসতে পারছে না। এরকম অবস্থা সর্বত্রই, ওটা সর্বত্রই ২ নম্বর। এখন ঠিক আছে, আমরা চাইছি যাতে সহযোগিতা করুক, আমরা যে এজেন্ট বসতে পারি। মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমার নাম প্রণবেশ চৌধুরী। দেখুন, এটা কথা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি যারা এই অভিযোগ করেছে এবং এই অভিযোগের ভিত্তিতে মানুষ যেভাবে ভুল বুঝে সে প্রসঙ্গে বলতে চাই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাংলার মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, সেই হিসাবে ২ নম্বর অঞ্চলের মানুষও প্রত্যাখ্যান করে। মুষ্টিমেয় গোটা কয়েক লোক আছে যারা পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি, যারা এই লোকসভা নির্বাচনেও দু একটা জায়গায় পতাকা বেঁধেছে, সে পতাকা আর মিছিল মিটিং কোনো কিছুতেই নাই। তাই স্বাভাবিকভাবে এজেন্ট দিতে পারেনি, দলের কাছে তাদের তো যা কিছু জানাতে হবে, তাই তারা এই অভিযোগ করেছে। অভিযোগ সর্বৈব মিথ্যা। তৃণমূলের কোনো যোগসাজশই নেই, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের কাছে যেভাবে আছে, তাতে প্রতিটি স্তরের মানুষ মুখিয়ে আছে আজকের এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করার জন্য। আমার নাম প্রদ্যুৎ পাজা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।